ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে শান্তিপূর্ণ কর্মসূচি চলছে। শান্তির প্রতীক সাদা পোশাকে গানে গানে সচেতন মানুষদের মানবিক দায়িত্ব ও অধিকার নিয়ে সচেতন করার চেষ্টা। হঠাৎ করেই হেলমেট পরিহিত একদল লোক হামলা শুরু করে কর্মসূচিতে। এরপর শুরু প্রতিবাদী স্লোগানগুলো শুনে কারো হঠাৎ মনে হতে পারে জুলাই হয়তো আবারও ফিরে এসেছে। জুলাই আন্দোলনের থিমকে প্রাধান্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে লাল মজলুম। পথ চলতে চলতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয় এই পথনাটক। নির্যাতিতরা প্রতিবাদী মিছিল করলে সেখানেও করা হয় হামলার কারণে আন্দোলন ধীরে ধীরে আরও কঠোর হতে থাকে। এভাবেই নানা কর্মকাণ্ডের মাধ্যমে আন্দোলনের স্মৃতি আরেকবার মাথা নেড়ে ওঠে। পথিমধ্যে দেখানো হয় গুমের আস্তানা আয়নাঘরকে ভেঙে ফেলে প্রতিবাদী ছাত্র জনতা। স্বাধীনতার আগে পরে মজলুমরা যেন হাজির হয়েছে প্রতিবাদ মিছিলে। নাট্যদল অনুস্বরের সদস্য তাহসান বিন রফিক অংশ নিয়ে বলেন, এখানে পাপেটগুলো স্বাধীনতার আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত যত মজলুম রয়েছে তাদেরকে প্রতিনিধিত্ব করেছে। অংশ নিয়ে সরকারি সঙ্গীত কলেজের শিক্ষার্থী অভিজিৎ পাল বলেন, সঙ্গীত মানুষের মনে শান্তি ছড়াতে কাজ করে। সাদা রং সমাজে শান্তির প্রতীক হিসেবেই পরিচিত। আমরা এই পথনাটকের মাধ্যমে সবার মাঝে শান্তির বার্তা দিতে চাই। পথচারী হায়দার মিয়া দাঁড়িয়ে আছেন পথনাটক দেখার জন্য। তিনি জানান, তার কলেজ পড়ুয়া ছেলের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন। এই পথনাটক দেখে দুঃস্বপ্নের সময়গুলো স্মৃতিপটে ভেসে উঠেছে তার। রিফাত আরা ইসলাম, 21 সংবাদ।